হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো যেমন তোমরা জানো, ক্লাস 9-এর অঙ্কগুলো চলছিল আমাদের। এর আগেও অনেক অঙ্ক করা হয়ে গেছে। আজকে দেখো কোষে দেখি 5.3 করছি আমরা। তো এর 4 দাগগুলো করবো। 4 দাগের 8 দাগের থেকে করব আমরা। 8 দাগ থেকে দেখব আগে কত অবধি সম্ভব। ওই 10-11 দাগ অবধি করবো। একটা ভিডিওতে তো বেশি করা সম্ভব হয় না। তো এর আগের ভিডিওগুলো তোমরা দেখবে, 1 দাগ থেকে করেছি এর আগের ভিডিওতে আমরা। 1 থেকে ওই প্রায় ওই 7 দাগ, হ্যাঁ 1 থেকে 7 অবধি আমরা করে ফেলেছি। তো ওইখানে যদি কোনো জায়গায় তোমাদের বুঝতে অসুবিধা হয়, তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো। আমি সব কয়টা কমেন্টের উত্তর দিতে চেষ্টা করব এবং আমি দিয়েও থাকি সাধারণত। তো চলো যাই। চলো তাহলে 8 দাগের কোশ্চেনটা করা যাক। দেখো এই সব প্রশ্নে 8 দাগের প্রশ্নটা দেখো কেমন লেখা আছে। এখানে তোমরা যেন অপনয়ন করতে বলেছে। তো অপনয়ন আমরা করব এটার। তোমরা আশা করি অপনয়ন কি সে সম্বন্ধে সব কিছু জানো। চলো অপনয়ন পদ্ধতি মানে কি আমি একবার ব্রিফে আলোচনা করে দিই তোমাদের সঙ্গে। প্রথমে দুটো সমীকরণ দেওয়া থাকবে এরকম, 1 নম্বর সমীকরণ, 2 নম্বর সমীকরণ। তারপর তোমাকে কি করতে হবে, যে কোনো সমীকরণের সঙ্গে তোমাকে কিছু গুণ করতে হতে পারে। 2 গুণ করতে হতে পারে, 3 গুণ করতে হতে পারে। কেন? কারণ অথবা দুটো সমীকরণের সঙ্গে কিছু কিছু গুণ করতে হতে পারে, যার জন্য এখানে এক্স এর যে সহগ আছে অথবা ওয়াই এর যে সহগ আছে, সেই এক্স এর সহগ যেটা আর নিচের সমীকরণের এক্স এর সহগ যেটা, এই দুটোকে সমান করতে হয়। এই দুটোকে এক্স এর সহগ উপরেরটা নিচের এক্স এর সহগকে সমান করে আমরা কেটে দিই। অথবা তুমি ওয়াই এর সহগগুলোকে সমান করতে পারো। এইখানে কিছু থাকতে পারে, এখানেও কিছু থাকতে পারে, গুণ করে কিছু দিয়ে গুণ করে তোমাকে এই সহগটা আর এই সহগটাকে সমান করতে হবে, করে এরকম কেটে দিতে হবে। এটাই হচ্ছে অপনয়ন। কারণ আমরা কি করি, একটাকে এলিমিনেট করে দিই, ওয়াই এর গ্রুপকে অথবা এক্স এর গ্রুপকে এলিমিনেট করে দিতে হয়। এলিমিনেট করে দিলে, মনে করো এক্স এলিমিনেট করে দিলে তুমি, তাহলে তুমি ওয়াই পেয়ে যাবে। সেই ওয়াই এর যে মানটা হবে, সেই মানটা যে কোনো একটা সমীকরণে বসাবে। বসানোর পর সেখান থেকে তুমি এক্স এর মান পেয়ে যাবে, যে কোনো একটা মান। ঠিক আছে, তাহলে আমরা ওয়াইও পেয়ে গেলাম কিছু আর এক্সও পেয়ে গেলাম কিছু। এটাই হয়ে গেল তোমার অপনয়ন। চলো, আর এই অঙ্কটা একটু স্পেশাল অঙ্ক। ঠিক আছে, এখানে তোমাদের সাধারণত ভুল হওয়ার সম্ভাবনা এই অঙ্কের ক্ষেত্রে একটু রয়েছে। কেন বলো তো? দেখো, যখন দেখবা কোনো একটা সমীকরণে, যখন ভগ্নাংশ আকারে কোনো সমীকরণ রয়েছে, তখন দেখো তো ভগ্নাংশের নিচেই যোগ বিয়োগ আকারে রয়েছে এক্স ওয়াই, মানে চলরাশি, আর উপরে চলরাশিটা গুণ আকারে রয়েছে এক্স ওয়াই। এখানেও দেখো চলরাশিটা এক্স ওয়াই উপরে গুণ আকারে রয়েছে, আর নিচেই চলরাশিগুলো এক্স ওয়াই যোগ বিয়োগ আকারে রয়েছে। মানে এক্সটা ট্রাপড হয়ে গেছে, এক্স আর ওয়াই। তাহলে আমরা ট্রাপ মানে কি বলতে পারি, এটা এক্স অথবা ওয়াই একটা বন্ধনে আবদ্ধ হয়ে রয়েছে, ট্রাপটেড। ঠিক আছে, তো এই এক্সটা মুক্ত না, যেমন এটা মুক্ত। আমরা গুণ আকারে সাধারণত কেটে দিতে পারি, তাহলে আমরা বলতে পারি যে মুক্ত, কারণ তাই তো আমরা কেটে দিতে পারছি। এখানে কোনো কিছুকে গুণ আকারে যদি থাকে, তাহলে আমরা সেই গুণ আকারটাকে এরকম কেটে দিতে পারি। তো নিচেই মনে করো, নিচেইও কিছু, এগুলো কিচ্ছু নেই, এগুলো কিচ্ছু নেই, নিচেও কোনো গুণ আকারে রয়েছে অথবা এরকম কোনো এখানে সংখ্যা রয়েছে। দেখো আমি 1 মিনিট, মনে করো নিচেই কিচ্ছু নেই। এবার উপরে তোমার এক্স ওয়াই গুণ আকারে আছে এই যে, আর নিচেই এখানে তোমার মনে করো এক্স আছে, তার সঙ্গে মনে করো গুণ আকারেই 5 আছে অথবা কিছুই আছে, 5 ধরলাম আমরা। তো আমি এখান থেকে আমি উপরেরটাকে কিভাবে বলছি, এটা মুক্ত, উপরের গুণ আকারে রয়েছে। কারণ কি, মুক্ত বলেই আমি এই এক্সটা কেটে দিতে পারছি উপরের এক্সের সঙ্গে, তাই তো? তাহলে গুণ আকারে থাকলে তোমরা জানো যে আমরা কেটে দিই। তাহলে দেখো তো, এইখানে যেমন নিচেই এক্স ছিল, আমি এক্স লিখেছিলাম যেমন, এখনও তো আমি এই যে মুছে দিলাম, নিচেই এক্স রয়েছে। তো
তুমি কি এই নিচের এক্সটাকে উপরের এই এক্স ওয়াই যেটা গুণ রয়েছে, সেই গুণের সঙ্গে এখন কি কাটতে পারছো? এখন কাটা যাবে না, কারণ কি উপরেরটা তো মুক্ত বলতে পারি, কিন্তু নিচেরটা ওয়াই এর সঙ্গে বন্ধনে বেঁধে রয়েছে সুতো দিয়ে, তাই তো? যোগ অথবা বিয়োগই হোক, মানে কি একটা ট্র্যাপ হয়ে গেছে, তাই তো? তাহলে আমরা বলতে পারি এক্সটা এখানে মুক্ত না, তাই আমরা এখানে কাটতে পারবো না। তার জন্য তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, যদি এরকম কোনো অঙ্ক থাকে সেক্ষেত্রে আমি এই হরের দিকে মুক্ত কোনো জিনিস আনবো, কারণ লাস্টে অঙ্ক করতে গেলে দেখবে হরের দিকে যদি মুক্ত জিনিস কোনো কিছু থাকে তাহলে সেইটাকে আমরা কেটে দিতে পারি। কিভাবে? উপরে কাটা যাচ্ছে না, কিন্তু হরের দিকে মুক্ত করলাম মানে কি, এটাকেই যদি আমি এইভাবে লিখি, দেখো তো এই সমীকরণটাকে লিখছি আমরা, যদি আমি এই এক্স ওয়াই উপরে ছিল আর এক্স প্লাস ওয়াই নিচেই ছিল, এটাকেই যদি ঘুরিয়ে দিই এক্স প্লাস ওয়াই উপরে লিখি বাই নিচেই লিখি আমি এক্স ওয়াই, তাই তো? মানে আমি ঘুরিয়ে লিখলাম সমান সমান। যদি এইটাকে উপরে লিখি আর উপরের এক্স ওয়াইটাকে আমি নিচেই লিখি, তাহলে সমান সমানের ডান দিকেও আমাকে এই 5টাকে উপরে লিখতে হবে আর এই একটাকে নিচেই লিখতে হবে, তাই তো? চলো এই 5টাকে উপরে লিখলাম, একটাকে নিচেই লিখলাম, ঠিক আছে? তাহলে আমি আসলে কোনো চেঞ্জই করলাম না। কিভাবে? এই দেখো তো, এইখানে এই দেখো এক্স ওয়াইটা 5-এর সঙ্গে গুণ আকারে আছে, যদি আমি কোনাকুনি গুণ হিসাবে ভাবি এক্স ওয়াই 5-এর সঙ্গে গুণ আকারে আছে। দেখো তো উপরের সমীকরণটাতেও এখানে এক্স ওয়াই কি 5-এর সঙ্গে গুণ ছিল? হ্যাঁ, তার মানে আমিও ঠিকঠাকই লিখেছি, কোনো অসুবিধা করিনি। আর এখানে দেখো তো এক্স প্লাস ওয়াই 1-এর সঙ্গে গুণ রয়েছে, তাই তো? আর উপরের সমীকরণে দেখো তো, এই দেখো এক্স প্লাস ওয়াই 1-এর সঙ্গে গুণ রয়েছে কোনাকুনি আকারে যদি দেখা যায়। তাহলে আমি আসলে কোনো চেঞ্জেসই করলাম না, ঠিক আছে? একটু বুদ্ধি খাটিয়ে দিলাম। কেন আমি এই বুদ্ধিগুলো এটা করতেই বা গেলাম কেন? এই অঙ্কটা আমি তোমাদের দুভাবে করে দেখাবো। একটা দেখাবো নর্মালি আমরা এইভাবে চেঞ্জ যদি না করতাম, এইভাবে আমরা কোনো চেঞ্জ করিনি, এই এক্স প্লাস ওয়াইকে উপরে এক্স ওয়াইকে নিচেই আমরা নিলাম না, এইটা আমরা করলাম না। মনে করো এটা যেটা করলাম এইটা আমরা করব না, নর্মালি আমরা করে দেখাবো। প্রথমে আমি ওইটা করব 1 নাম্বার, তারপর আমি এই অঙ্কটা এইভাবে করব 2 নাম্বারে। তোমাদের যেমন খুশি তোমরা পরীক্ষায় তেমন করো। এটা করলে কি হবে, এটা করলে তোমাদের ভুল হওয়ার সম্ভাবনাটা একটু কম থাকবে, পার্শিয়ালি কম থাকবে, ঠিক আছে? মানে মনে করো 10% ভুল হওয়ার সম্ভাবনাটা তোমাদের কম থাকবে, কারণ এক্ষেত্রে দেখবে অঙ্ক করতে গেলে এক্স ওয়াইটা আসে না, এক্স ওয়াই গুণ আকারে আসে না, আর এক্ষেত্রে এক্স ওয়াই একসময় গুণ আকারে আসবে, ঠিক আছে? কখন আসবে আমি বলবো, সব কিছু বলবো, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তাহলে চলো, মানে তোমাদের মাথায় রাখতে হবে কি, যে সব সময় অঙ্কে আমি হরে, মানে যদি এইভাবে এই নিয়মে করতে যাও হরে সবসময় এটা করলে একটু ভালো হয়, মানে কাটার সম্ভাবনা কম থাকে। তাহলে সবসময় ভাববে হর পজিশানে যেন সব কিছু মুক্ত আকারে থাকে, ঠিক আছে? মুক্ত, তাহলে ঘুরিয়ে লিখতে হবে আমাদের। চলো আমি প্রথম পদ্ধতিতে করি অঙ্কটা। তাহলে আমি করছি পদ্ধতি 1। এক নম্বর পদ্ধতি। তো চলো আমরা করি। প্রথমে লিখলাম আমি প্রথমটা এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 1/5। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ যে হিসেবে আমাদের দিয়েছে। তাহলে চলো এটাকে আমি কি লিখতে পারি, বা গুণ আকারে লিখে দাও, কোনাকুনি এইভাবে গুণ করো। কোনাকুনি গুণ করলে কি হয়ে যায়, 5xy ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই, তাই তো? বা সব কিছুকে যদি আমি একদিকে নিয়ে আসি,
হয় এটা সব কিছুকে ডান দিকে নিয়ে চলো, অথবা সব কিছুকে বাঁ দিকে নিয়ে চলো। চলো একদিকে নিয়ে আর এক পাশে শূন্য করে দিই। তাহলে এখানে রয়েছে 5xy, এক্স বাদিকে আসলে -x, আর এখানে ওয়াই বাদিকে আসলে -y সমান সমান 0। এটা আশা করি তোমরা সবাই বুঝেছো। তারপর চলো এটাকে লিখে দিই আমরা 1 নাম্বার। এবার 2 নম্বর সমীকরণ কি হবে চলো পাতাই। 2 নম্বর যেটা দিয়েছে আমাদের কাছে, xy বাই x মাইনাস ওয়াই সমান সমান 1/9, বা এটাকেও আমরা কি করতে পারি, কোনাকুনি গুণ করে দিতে পারি। চলো কোনাকুনি গুণ করে দিই। 9xy সমান সমান x মাইনাস ওয়াই, বা এটাকেও একদিকে নিয়ে আসো, 9xy মাইনাস এক্স, আর মাইনাস ওয়াই বাদিকে আসলে প্লাস ওয়াই সমান সমান 0। এটাকে লেখো 2 নম্বর সমীকরণ। এবার একটা জিনিস লক্ষ্য করো তো, আমাদের এই দেখো আমি যেটা বলছিলাম xy গুণ আকারে চলে এসেছে, তাই তো? তাহলে যে কোনো কিছু যদি আমি কেটেও বা দিই, যদি আমি ওয়াইকে কেটে দিই এখান থেকে, কারণ এখানে প্লাস রয়েছে ওয়াই, এখানে মাইনাস রয়েছে, তাহলে আমি যোগ করলেই এই ওয়াই কেটে দিতে পারবো। তবুও দেখো এই ওয়াই যদি আমি কেটে দিই এই দুটো সমীকরণে, তাহলে ওয়াই থাকার তো কথা না। এতদিন আমরা যেভাবে এই অপনয়ন করে আসছিলাম, কিন্তু এই অঙ্কটার ক্ষেত্রে এইখানে আবার ওয়াই থেকে যাচ্ছে, তাই তো? তাহলে আমরা এক্সের মানটা যা বের করব তার মধ্যে ওয়াই থেকে যাবে, কারণ সব কিছু যদি এক্স বাদিকে রেখে এই সব কিছু ডান দিকে নিয়ে চলে যাই, তবুও এই ওয়াইটা থেকেই যাবে অঙ্কে, তাই তো? তাহলে আর যদি তোমরা বলো এটাকেই কেটে দাও স্যার, তাহলে মনে করো আমি কোনো কিছু করে এইটা আর এইটা যদি সমান করি, কারণ এইটাকে যদি 9 দিয়ে গুণ করি আর এইটাকে যদি 5 দিয়ে গুণ করি, কারণ এখানে 5 ছিল আমি নিচেরটার সঙ্গে 5 দিয়ে গুণ করে দিয়েছি, নিচেই 9 ছিল আমি এখানে 9 দিয়ে গুণ করে দিয়েছি, তাহলে এইখানে আমি সেম পাবো, তাই তো? ধ্রুবক, এখানেও xy পাবো, এখানেও xy পাবো। তাহলে এটাকে আমি কেটে দিতে পারবো। তাহলে বলতে পারো যে এইখানে 5xy মানে যেটা থাকবে সেটাও থাকবে না, নিচেই xyও থাকবে না। তবুও দেখো এইখানে x রয়েছে, এখানে y রয়েছে, এখানে x রয়েছে, এখানে y রয়েছে। মুদ্রা কথা হলো আমরা কোনোভাবেই এইখান থেকে x অথবা y সম্পূর্ণরূপে মুছে দিতে পারছি না। যে কোনো এক জায়গায় y x অথবা যে কোনো এক জায়গায় ওয়াইগুলো থেকেই যাচ্ছে, এক্স অথবা ওয়াই থেকেই যাচ্ছে। এইটাকেও যদি মুছে ফেলি এই দুটোর থেকে, তবুও এখানে ওয়াই অথবা এক্স থাকছে, ওয়াই অথবা এক্স থাকছে। যদি আমি এখান থেকেও এক্সের গ্রুপ মুছে ফেলি, তবুও এখানে এক্স থেকে যাচ্ছে, দেখেছো? আর এখান থেকে অথবা ওয়াইও মুছে ফেলি, মানে পুরো দমে মুছা যাচ্ছে না, এখানে ওয়াই থেকেই যাচ্ছে। তো এটা হচ্ছে এই অঙ্কের সমস্যা। তো আমরা একটু অঙ্কটা যেহেতু এখানে থেকেই যাচ্ছে, একটু এই ক্ষেত্রে ফার্স্ট নাম্বার পদ্ধতির ক্ষেত্রে এইটা এখানে একটু বড় হবে অঙ্কটা, কিন্তু অঙ্কটা 100% করা সম্ভব। তো চলো আমরা করি। তোমরা এখান থেকে দেখো কোনটা কাটতে চাও, যে কোনো একটা তো কাটতে হবে, কিছু করার নেই। আমি মনে করি যে এই ওয়াইটা কাটা সোজা, এখানে প্লাস ওয়াই রয়েছে, মানে মাইনাস ওয়াই রয়েছে, এখানে প্লাস ওয়াই রয়েছে, সরাসরি আমি ওয়াইটা কেটে দিতে পারবো এই দুটো সমীকরণ যোগ করে, তাই তো? চলো 1 + 2 সমীকরণ করে পাই, ব্যাস, আর কিছু করবো না প্রথমেই। তাহলে 1 + 2 করে পাই, ঠিক আছে? তাহলে 1 নম্বরকে যদি আমি লিখি 5xy মাইনাস এক্স মাইনাস ওয়াই সমান সমান 0, এটা 1 নম্বর সমীকরণ। এবার 2 নম্বর সমীকরণ লিখে ফেলতে হবে নিচেই, 9xy মাইনাস এক্স প্লাস ওয়াই সমান সমান 0। তাহলে যোগ করো, যোগ করলে চিহ্নের পরিবর্তন তো হবে না, তাহলে ডাইরেক্ট দেখো এই -y + y কেটে যাচ্ছে, কেটে যাওয়ার পর থেকে যায় 5xy
প্লাস 9xy মাইনাস এক্স মাইনাস এক্স সমান সমান 0, 0 যোগ 0 0ই হয়। বা এই দেখো 5xy আর 9xy কত হয়? 14 হয়, 14xy। এবার বড়টার চিহ্ন মাইনাস, মানে মাইনাস এক্স আর মাইনাস এক্স কত হবে? -2x সমান সমান 0। বা এখান থেকে কিছু কি কমন যায় দেখো তো। তো দেখলাম যে এখান থেকে 2 কমন যাচ্ছে, দুটো থেকেই, আর এক্সটাও কমন যাচ্ছে, তাই তো? এখানেও এক্স আছে, এখানেও এক্স আছে। তাহলে তাহলে কমন নেওয়া যাক। 2x কমন নিলাম। 2x যদি কমন নিই, এইখান থেকে থাকে 7 দুগুণে 14, 7y, তাই তো? মাইনাস এখানে 2x কমন নিয়েছি, কি থাকে? 1 সমান সমান 0। এইবার দেখো, এবার এটা মিডিল টার্মের মতো চলে আসলো তো, মানে মিডিল টার্ম করার পরে যেরকম আসে সেরকম আসলো ব্যাপারটা। এবার চলো তাহলে আমরা কি বলতে পারি। একটা মনে করো যে এরকম দাগ দিলাম। একবার যদি আমি লিখি এই 2xটাকে লিখবো, এখানে 2x লিখলাম। 2x সমান সমান লেখার পরে এইটা 2x এর সঙ্গে গুণ আকারে আছে তো, তাহলে এইটা যদি এই ডান দিকে চলে যায় তাহলে এইটা ভাগ আকারে চলে যাবে। এইটুকু 2x এর সঙ্গে গুণ আকারে ছিল, তাহলে এটাই ডান দিকে 0-র সঙ্গে ভাগ আকারে যাবে, তাই তো? এখানে গুণ ছিল, সমান সমানের ডান দিকে গেলে ভাগ আকারে যাবে এখানে। তাহলে যদি আমি এটা লিখি তাহলে কি লিখতে পারি? 2x সমান সমান 0/7y মাইনাস 1, তাই তো? তাহলে বা 2x সমান সমান এই 0-র সঙ্গে কিছু যদি ভাগ করো তুমি, আলটিমেটলি আমরা 0 পাই, কারণ কিছু দিয়ে যদি 0কে ভাগ করা হয় তো 0ই পাই। তাহলে সমান সমান কত হবে? 0। বা x সমান সমান কত হবে? এই 0-র সঙ্গে মানে এই 2 x এর সঙ্গে 2 গুণ আকারে আছে তো, তাহলে এইখান থেকে আবার যদি এই 2কে আমি সমান সমানের এই দিকে নিয়ে যাই তাহলে 0-র সঙ্গে ভাগ করতে হবে, কারণ গুণ আকারে থাকলে ডান দিকে ভাগ আকারে হয়। তাহলে 0-র সঙ্গে যদি আমি 2 ভাগ আকারে লিখি, 0/2 কত হয়ে যায়? আলটিমেটলি 0 হয়ে যায়। কোথায়? তাহলে আমরা এখানে 0 লিখলাম। এবার দেখো, একটা আমি পেলাম x সমান সমান 0, আর একটা কি পাচ্ছি, তাই তো? দেখো, যদি আমি এখানে ডান দিকে 7y মাইনাস 1 রাখি সমান সমান কি হচ্ছে, যদি আমি এইটুকু রাখি আর এইটা পুরোটা গুণ আকারে ছিল এইটার সঙ্গে, তো এইটুকু আমি সমান সমানের এই দিকে নিয়ে 0-র সঙ্গে ভাগ আকারে লিখে দিতে পারি। তাহলে চলো লেখো, 0/2x লিখে দিলাম। তাহলে বা 7y মাইনাস 1 সমান সমান 0-র সঙ্গে কিছু ভাগ করলে কি হয় বলো? 0। তো এবার দেখো 7y মানে কি লেখা যায়? 7y সমান সমান -1 রয়েছে, সমান সমানের ওই দিকে গেলে কি হবে? +1। তাহলে +1 লিখলাম। বা y সমান সমান কি হবে? এখানে 7টা গুণ আকারে আছে, তাই তো? তাই সমান সমানের ডান দিকে গেলে 7টা এখানে গেলে ভাগ আকারে হবে। আবার লেখো 1/7। এবার দেখো, y এর মান পেলাম আমি 1/7 আর x এর মান পেলাম 0। কিন্তু এবার তোমাদের দেখতে হবে x 0 হলে আসল সমীকরণটা কি সিদ্ধ হচ্ছে নাকি অসঙ্গত হয়ে যাচ্ছে। দেখো তো, x যদি 0 হয় আসল সমীকরণে, x যদি আমি 0 পাতাই, তাহলে xটা 0 হলে 0-র সঙ্গে y গুণাকারে আছে, মানে উপরে কি সম্পূর্ণ 0।
এবার উপরে জিরো যদি থাকে, জিরোর সঙ্গে কিছু মানে এখানে কিছুই আমরা ভাগ করছি, যে যা কিছু হতে পারে। এক্স তো জিরো, যোগ ওয়াই এর কিছু ভ্যালু থাকবে, তাই তো। ওয়াইটা কি পেয়েছি? ওয়াইটা পেয়েছি 1/7। তাহলে ওয়াইটা রয়েছে 1/7, এখানে 1/7। তো এখানে যদি 1/7 হয় আর এক্সট্রা কিছু নেই মানে জিরো, আর উপরেও জিরো, তাহলে জিরোর সঙ্গে আমরা 1/7 আলটিমেটলি ভাগ করছি। তাহলে যদি জিরোর সঙ্গে কিছুই তুমি ভাগ করো, আবার পেয়ে যাবা বাঁদিকে জিরো। তাহলে দেখো তো, বাঁদিকে হচ্ছে জিরো আর সমান সমান রয়েছে, ডান দিকে হচ্ছে 1/5। তাহলে এই সমীকরণটা কি আসলে মানে স্বতঃস্ফূর্ত হয়েছে? মানে সমীকরণটা কি ঠিক? বাঁদিকে জিরো সমান সমান কোনো দিন 1/5 হয়? হয় না। মানে এটা আমরা কি বলতে পারি যে অসঙ্গত হলো সমীকরণটি। এক্স এর জিরো মানের জন্য এই সমীকরণটি অসঙ্গত হলো। আর এটাও এই 1 নম্বর সমীকরণ যেমন অসঙ্গত হচ্ছে, 2 নম্বর সমীকরণটিও সেই একইভাবে অসঙ্গত হচ্ছে, কারণ উপরে এক্স গুণ আছে, তাহলে উপরে শূন্য হয়ে গেল। তাহলে শূন্যর সঙ্গে তুমি যদি যা কিছু ভাগ করো না কেন সেটা শূন্য হয়ে যায় আলটিমেটলি। তাহলে বাঁ দিকে যদি জিরো হয়ে যায় আর ডান দিকে কি হচ্ছে জিরো সমান সমান 1/9, তাই কোনো দিন হতে পারে? জিরো মানে 1/9 কোনো দিন হয়? হয় না। তাহলে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি, দেখলাম, লেখো, দেখলাম, সরি, এক্স সমান সমান জিরো এর জন্য মূল সমীকরণ টি অসঙ্গত হয়ে যায়। তাই লেখো, তাই x সমান সমান 0 হতে পারে না। তাহলে আমরা দেখলাম x সমান সমান 0 হতে পারবে না। তাহলে এই অবধি ঠিক আছে, y এর মানটা ঠিক আছে। এবার এবং পেলাম, কি পেলাম? y সমান সমান কত? y সমান সমান পেলাম, দেখো কত পেলাম? 1/7। 1/7। এবার y সমান সমান 1/7 যদি আমি, এবার এটাকে যদি আমি যে কোনো একটা সমীকরণে বসাই, একেও বসাতে পারো তুমি, দুইয়েও বসাতে পারো, তোমার যেটা ইচ্ছা। মনে করো আমি একেই বসাই, y সমান সমান 1/7 1 নং এ বসিয়ে পাই। চলো বসাই। অতএব 1 নম্বর সমীকরণটি লেখো, 5xy - x - y, 5xy - x - y সমান সমান কত হচ্ছে? 0। অতএব 5x গুণ y এর মান বসিয়ে দাও, 1/7 - x - y এর মান 1/7 সমান সমান 0। তাহলে বা 5x/7 মাইনাস x মাইনাস 1/7 সমান সমান 0। তাহলে আমি যদি শুধু সংখ্যাগুলোকে ডান দিকে নিই, বাঁ দিকে পড়ে থাকে 5x/7 মাইনাস x সমান সমান 1/7। এবার বা দিয়ে লেখো, এবার বা দিয়ে যদি লেখো তাহলে এখানে যদি তোমরা লসাগু করো, 7 থাকলো, 7 থেকে 7, 5x একে 5x মাইনাস 7x সমান সমান 1/7। বা এবার দেখো তো, এবার তুমি কোনাকুনি গুণ করে দিতে পারো এখানে যোগ বিয়োগ করে, আর 7 7 কেটেও দিতে পারো। তো চলো 7 7 কেটে দিই, এই 7 কেটে দিলাম, কারণ সমান সমান দুই পাশে রয়েছে নিচেই।
তো এবার কোনাকুনি গুণ করো। এবার নিচে কি রয়েছে? 1 রয়েছে। ওহো, এই কালি দিয়ে লিখি। এখানে কাটার পরে 1 রয়েছে আর এখানেও 1 রয়েছে। তাহলে আমি এইখানে কোনাকুনি গুণ করব আর এইখানে কোনাকুনি গুণ করব, আর এটাকে প্রথমে মাইনাস করতে হবে। চলো এবার আমি কি লিখতে পারি? মাইনাস, বড়টার চিহ্ন মাইনাস, তাই মাইনাস লিখলাম। পারলি 7, তাহলে 7x থেকে যদি 5 চলে যায় 2x হয়। 2x সমান সমান কত হচ্ছে? 1। বা এইখানে যদি আমি x রাখি, শুধু x সমান সমান এই -2 গুণ আকারে রয়েছে, তাই তো? -2কে আমি ওইদিকে 1-এর সঙ্গে ভাগ আকারে লিখবো, তাই লিখে দিলাম 1/-2। বা আমি লিখতে পারি x = -1/2। তাহলে এটাই আমাদের উত্তর। অতএব x এর মান পেলাম =-1/2 আর y এর মান পেলাম কত? দেখো, এই যে পেয়েছিলাম y = 1/7। তাহলে y এর মান পেলাম 1/7। এটাই তোমাদের অ্যান্সার। এটা ছিল তোমাদের পদ্ধতি নাম্বার 1-এর, তাই তো? এবার আমরা দেখব পদ্ধতি নাম্বার 2, যেটা বলছিলাম এটাকে ঘুরিয়ে উল্টিয়ে লিখলে কেমন হয়। চলো পদ্ধতি নাম্বার 2 করে দেখি। তো চলো 2 নম্বর পদ্ধতিতে অঙ্কটা কিভাবে করা যাবে সেটা দেখি। তো লিখে ফেলো 2 নম্বর পদ্ধতি। অঙ্কটা আমি পাতিয়ে দিয়েছি, দেখো এই অঙ্কটাই ছিল 8 দাগের অঙ্ক। এই দেখো এটাই আমরা করেছিলাম 8 দাগের অঙ্ক। xy/x + y মানে 1/5। এরকম xy/x + y 1/5, ঠিক আছে? কোনো কনফিউশন নেই। চলো তাহলে 2 নম্বর পদ্ধতিতে কিভাবে করব? প্রথমে আমি প্রথমেরটা লিখে দিলাম xy/x + y = 1/5। এইবার দেখো আমি যেটা বলছিলাম, এই x + yটা এখানে আবদ্ধ আকারে রয়েছে না, যোগ চিহ্নের মধ্যে রয়েছে x আর yটা, তার মানে এটা আবদ্ধ রয়েছে একে অপরের সঙ্গে। আর উপরে দেখো উন্মুক্ত রয়েছে xy, মানে গুণ সম্পর্ক থাকলে আর ভাগ সম্পর্ক থাকলে আমরা বলতে পারি উন্মুক্ত রয়েছে। কেন বলতে পারি? কারণ আমরা কাটাকাটি করতে পারি এরকম। মানে মনে করো যে এখানে অন্য কিছু আছে, মানে তুমি এমনি, আমি বোঝার জন্য তোমাকে বলছি যে এখানে গুণ সম্পর্ক রয়েছে, তবুও তো তুমি কিছু দিয়ে এই এক্সকে কাটতেই পারো, অথবা কিছু দিয়ে এই ওয়াইকে কাটতেই পারো। কিন্তু এই নিচের ক্ষেত্রে যখন যোগ চিহ্ন আকারে রয়েছে, তুমি কি এই এক্সকে কিছু দিয়ে কাটতে পারবে? পারবে না, কারণ এটা যোগ চিহ্ন আছে ওয়াই এর সঙ্গে, মানে আবদ্ধ। এখানে ওয়াইকেও তুমি কাটতে পারবে না, কিন্তু উপরের এই ওয়াইকে কাটা যাবে। তাহলে সবসময় অঙ্ক করার সময়, মানে অনেক অঙ্কের ক্ষেত্রে দেখতে হবে যে আবদ্ধ জিনিস আমার নিচে রয়েছে না উপরে রয়েছে। যদি এই নিচে, মানে ভগ্নাংশের নিচে হরে থাকে, তাহলে সেটাকে আমাদের লবে নিয়ে যেতে হয় উপরে। আর উপরের দেখতে হবে যদি উন্মুক্ত জিনিস, মানে কাটাকাটি করা যাবে সেরকম জিনিস উপরে থাকে, সেটাকে অনেক সময় নিচে নিয়ে চলে আসতে হয়। তাহলে চলো আমরা করি, এটা কেমনভাবে করবো পাতাও। এইটাকে উপরে নিয়ে গেলাম, x + y, আর এই উপরের xy-কে নিচে নিয়ে আসলাম, xy = এবার দেখো যেহেতু বাঁ দিকে এরকম করেছি, তাই ডান দিকেও 5কে উপরে নিয়ে যাব, 5 লিখলাম, আর উপরের 1টাকে নিচেই নিয়ে আসবো, 1 লিখলাম। এবার দেখো তো কি করতে পারি। এইবার এই xy দিয়ে এইটাকে ভাগ করা যায় না, আর এই xyটা দিয়েই আবার এইটাকেও ভাগ করা যায় ওয়াইটাকে, তাই তো? দেখো কিভাবে। উপরে আমি x লিখলাম, নিচেই আগে মুছে দিই এগুলো, থাক। উপরে x লিখলাম, নিচেই xy লিখলাম, যোগ চিহ্ন, যোগ ছিল বলে এখানে যোগ রয়েছে বলে যোগ দিলাম, বাই উপরে y নিচেই xy। এটাকেই দেখো তুমি এইটার যদি লসাগু করো, এই লাইনে যদি লসাগু করে xy করে এরকম লেখো,
তাহলে দেখো দেখো তো এই লাইন যেটা তুমি লসাগু করে লিখবা সেটাই এই লাইনটা এটা। তাহলে আমি কিছুই করে নিই, লসাগু লসাগু করা ছিল এখানে, সেই লসাগুকে ভেঙে আমি এইভাবে লিখেছি, লিখতেই পারি। এইবার কেন লিখেছি, এইখানে দেখো কাটাকাটি করে ফেলতে পারবো তাই। আর ডান দিকে কি লেখো, লিখে ফেলো ডান দিকে 5/1। এবার কাটো, এক্স এক্স কেটে দিলাম, ওয়াই ওয়াই কেটে দিলাম, বা এখানে লিখলাম আমি 1/y যোগ 1/x সমান সমান 5/1। এইটাকে দিয়ে দিলাম আমি 1 নম্বর। আবার একইভাবে 2 নম্বরটা বের করো। 2 নম্বরে কি রয়েছে দেখো, xy/x মাইনাস ওয়াই, xy/x মাইনাস ওয়াই সমান সমান কত রয়েছে, 1/9। 1/9। চলো এটাকে করলে কি করা যেতে পারে, যদি উল্টিয়ে লিখি, উপরে লিখলাম এক্স মাইনাস ওয়াই, নিচে লিখলাম এক্স ওয়াই সমান সমান, ডান দিকে উল্টিয়ে দেবো, উপরে 9 নিচে 1। এবার বা দাও, বা দিয়ে এবার আমি এই সেম ওই আকারেই করবো, এই টু দিয়ে এইটাকে ভাগ আকারে লিখবো, আবার এটা দিয়ে ওয়াইয়ের সঙ্গে ভাগ আকারে লিখবো। চলো লিখি, এটার অ্যালাইনমেন্টটা চেঞ্জ করতে হবে একটু। চলো, বা x/xy বিয়োগ y/xy, এরকমই হবে। তারপর সমান সমান ডান দিকে কি ছিল, 9/1, 9/1 লিখে দিলাম, বা এবার কাটাকাটি করো, এক্স এক্স কেটে দিলাম, ওয়াই ওয়াই কেটে দিলাম, পড়ে থাকলো 1/y মাইনাস 1/x সমান সমান 9/1। এটাকে লেখো 2 নম্বর। এবার দেখো 1 নাম্বার 2 নাম্বার যোগ বিয়োগ করলে কিছু কি কাটা যায়, এখানে 1/y, এখানে 1/y, এখানে 1/x 1/x। যদি আমি সিম্পল যোগ করি তাহলে এখানে যোগ চিহ্ন রয়েছে 1/x, আর এখানে 1/x বিয়োগ চিহ্ন হচ্ছে, সিম্পল যোগ করলে এইটা কেটে যাবে। তাহলে যোগ করো, 1 যোগ 2 করে পাই, করো তাহলে। একে আছে 1/y প্লাস 1/x ইকুয়ালস টু 5/1, আর 2 নম্বরে আছে 1/y মাইনাস 1/x ইকুয়ালস টু 9/1। যোগ করলে চিহ্নের কোনো পরিবর্তন হবে না, তাহলে চিহ্নের যদি কোনো পরিবর্তন না হয়, প্লাস 1/x মাইনাস 1/x কেটে যায়, পড়ে থাকে 1/y যোগ 1/y, এই নিচেরটাও লিখলাম, সমান সমান প্রথমে উপরেরটা লিখব 5/1, তারপর নিচেরটা লিখব যোগ 9/1। বা এখান থেকে ওয়াই এর লসাগু করো, ওয়াইকে ওয়াই 1 একে 1 যোগ ওয়াইকে ওয়াই 1 একে 1, এইখানেও লসাগু করো, 1 একে 1 5 একে 5 যোগ 1 একে 1 9 একে 9। তারপর লাইন করো, একের 1 হবে 2/y, 5 আর 9 কত হয়, 14, 14/1। বা
এখানে করে দাও কোনাকুনি গুণ। তাহলে কোনাকুনি গুণ করলে কি হয়, 14y সমান সমান 2 একে 2, বা y সমান সমান এখানেও 14 গুণ আকারে আছে, এদিকে গেলে ভাগ আকারে হবে 2/14, 7 দুগুণে 14, বা y সমান সমান 1/7। আমি পেয়ে গেলাম y এর মান। তাহলে এই y এর মান আমি যে কোনো একটা সমীকরণে পাতাবো, হয় 1 নম্বরে পাতাবো, না হলে 2 নম্বরে পাতাবো, যে কোনো একটাই পাতালেই হলো। চলো আমি 1 নম্বরে পাতাই। 1 নং এ বসিয়ে পাই। 1 নংটা কি ছিল, এই যে 1/y যোগ 1/x, 1/y যোগ 1/x কত, সমান সমান 5/1, বা 1/y এর মান পাঠিয়ে দাও। y এর মান কত, 1/7 যোগ 1/x সমান সমান 5/1, বা এইটুকুকে এখন কি করা যায় বলো তো, এইটুকুকে গুণ আকারে লেখা যায়। হ্যাঁ, তাহলে নিচেই ভগ্নাংশ আকারে থাকলে, কোনো ভগ্নাংশের নিচেই যদি আবার ভগ্নাংশ আকারে থাকে, সেটাকে আমরা গুণ আকারে লিখতে পারি। তাহলে চলো গুণ আকারে লিখি। প্রথমে এই উপরেরটুকু লিখবো, উপরে কত আছে, 1 আছে, 1, তারপর দেব এই ভগ্নাংশ ছিল, আমি দেব গুণ। নিচেই এই ভগ্নাংশর ক্ষেত্রে আমরা কি করব, ভগ্নাংশের এই নিচেরটা যাবে উপরে আর উপরেরটা যাবে নিচেই, উল্টে যায়। তাহলে আমরা নিচেরটা উপরে দিই 7, আর উপরে 1 ছিল নিচেই দিই। তাহলে এটা আমি গুণ আকারে লিখলাম, যোগ, তারপর একটুকু লেখো 1/x সমান সমান 5/1, বা 7 কে 7/1 যোগ 1/x সমান সমান 5/1, বা এখানে যতগুলো তোমার কাছে সংখ্যা আছে, ধ্রুবক সংখ্যাগুলো, সেগুলো সব কিছু আমি ডান দিকে নেব, ঠিক আছে, আর x এর মানগুলো বাঁ দিকে রাখবো। তাহলে x যা আছে 1/x বাঁ দিকে রাখলাম, সমান সমান 5/1 বিয়োগ 7/1, বা 1/x সমান সমান, নিচেই লসাগু করো 1, 5 কে 5 বিয়োগ 7 কে 7, বা 1/x সমান সমান, বড়টার চিহ্ন মাইনাস, প্লাসে মাইনাসে করলে হয় -2/1, বা এবার দেখো এবার কি হয়, এখানে 2 ভাবে করা যাবে। আবার কিভাবে, এই x কে তুমি কোনাকুনি গুণ করে, এইটাকে কোনাকুনি গুণ করে x এর মান বের করতে পারবে। আবার এই জায়গাতে আমি ডাইরেক্ট যদি আগের মতো এইটাকে উল্টে দিই, তাহলে x/1 চলে আসবে, উপরে 1 রয়েছে, 1 নিচে চলে আসবে, x নিচে রয়েছে, উপরে চলে যাবে। আমি এখান থেকে x/1 পাবো, তার মানে x/1 মানে কি, xই। তাহলে x এর মান আমি ডান দিকে পেয়ে যাবো, তাই তো। তাহলে চলো আমি এত মানে তোমরা নাও বুঝতে পারো, আমি সোজাসুজি করছি, যেটা নিয়ম মানে সোজা হয়। আমি করব কোনাকুনি গুণ। তাহলে করো, x আর -2 গুণ করলে কত হয়, -2x সমান সমান, এই 1 আর 1 কোনাকুনি গুণ করো, 1 1 কোনাকুনি গুণ করলে হয় 1 1 1, বা x সমান সমান, এই -2 গুণ আকারে ছিল x এর সঙ্গে, তাই এই -2 ডান দিকে গিয়ে ভাগ আকারে চলে যাবে, 1/-2। তাহলে আমরা কি লিখতে পারি, বা
এক্স সমান সমান এই মাইনাসটা এই উপরে উঠিয়ে লিখতে পারি আমি, তাহলে উপরে উঠিয়ে লিখি -1/2, এটাই উত্তর। অতএব এক্স পেয়েছি -1/2, ওয়াই পেয়েছি, কত পেয়েছিলাম ওয়াই, এই দেখো ওয়াই পেয়েছিলাম 1/7, এটাই তোমার অ্যান্সার। এবার তোমাদের দুটো পদ্ধতি করালাম, যে পদ্ধতি তোমাদের ইজি লাগে তোমরা সেই পদ্ধতিতেই অঙ্কটা করবে। চলো নেক্সট অঙ্ক। এখানেও দেখো নিচেই আবদ্ধ ফর্মে রয়েছে, তাই তো এখানেও আমরা উল্টে ওই ফর্মে লিখতে পারি। চলো তো করে দেখা যাক কি হয়। 1/x - 1 প্লাস 1/y - 2 সমান সমান 3, বা এবার আমি যদি দেখো আগের অঙ্কে আমরা কি উল্টে লিখেছিলাম, তাই তো এরকম নিচেরগুলো উল্টে উল্টে উপরে লিখেছিলাম, উপরেরটা উল্টে নিচে লিখেছিলাম, কিন্তু এইখানে আবার এই পুরোটা আবার আবদ্ধ ফর্মে রয়েছে, ভিতরে যোগ, এটা তো আর সিঙ্গেল না। সিঙ্গেল থাকলে এই পুরোটাকে উপরে লিখতাম আর এই উপরের পুরোটাকে নিচেই লিখতাম উল্টে, কিন্তু আবদ্ধ ফর্মে থাকলে তো আর করা যাবে না। দেখো তো এই দুটো জিনিস এই ভিতরে যোগ দিয়ে আবদ্ধ ফর্মে রয়েছে, তাহলে এটা আমরা এরকম উল্টে উল্টে লিখতে পারবো না একবারে, ঠিক আছে। আবার উল্টে লেখা যাবে কখন, এই দুটো লসাগু করে তারপরে এরকম একটা ফর্মে আসবে আর উপরে একটা আসবে, তখন উল্টে লিখতে পারবো, কিন্তু অত সব আমি আর করবো না। তাই আগের অঙ্ক দেখো তোমরা যদি মনে না থাকে, দেখো এইখানে শুধুমাত্র কোনো এই ভগ্নাংশে কোনো যোগ টোগ ছিল না, ডান দিকে এইটুকু একটা সিঙ্গেল ইউনিট ছিল সমান সমানের বাঁদিকে, আর এইদিকে সমান সমানের বাঁদিকেই তোমার এই একটা দুটো আছে যোগ আকারে আবদ্ধ, এটাকে আমরা ওই ডাইরেক্ট করতে পারবো না উল্টে, তাহলে যেভাবে নর্মালি সেভাবে করি। চলো লসাগু x - 1 ইন্টু y - 2, তাহলে x - 1 চলে গেলে y - 2 যোগ y - 2 চলে গেলে x - 1 সমান সমান 3, বা এবার দেখো তো, এবার আমি উপরে যোগ যেগুলো আছে এই y আছে, y লিখলাম, যোগ এই এক্সটা লিখে দিলাম আগে, তারপর -2 আর -1 কত হয়, বড়টার জন্য মাইনাস মাইনাস মাইনাসে প্লাস 2 আর 1 3, বাদিকে লেখো কি হবে, আর অঙ্কটা দাঁড়াও 1 মিনিট, আমি যদি একটু বুদ্ধি দিয়ে দেখি তোমরা আমি কি বোঝাতে চাচ্ছি। দেখো যদি তুমি নিচেরটা এবার গুণ আকারে লিখে দাও তাহলে কি হচ্ছে দেখো তো, এক্স এই এক্স গুণ ওয়াইয়ের সঙ্গে একবার এক্স হবে, আবার এক্স গুণ হবে একবার 2 এর সঙ্গে, তাই তো। চলি করো এক্স ওয়াই প্লাস মাইনাস -2x, তারপর কি করব এই -1 এর সঙ্গে একবার ওয়াই গুণ করব, আবার এই -1 এর সঙ্গে একবার -2 গুণ করব, করো প্লাস মাইনাস ওয়াই একে ওয়াই মাইনাসে মাইনাসে প্লাস 2 একে 2, দেখো তো এখানে আবার এই এক্স ওয়াই চলে আসছে, তাই তো এখানে এক্স ওয়াই পেলাম। এবার এক্স ওয়াই যখনই গুণ আকারে পাবো তখনই আমাদের অঙ্কগুলো পরে যখন অপনয়ন করে কাটবো এইভাবে, তখন এক্স এক্সও যদি কেটে দিয়ে এখানে এক্স থেকে যায় তাহলে এগুলো একটু অসুবিধাজনক। তাই দেখো তো এই এক্স ওয়াই গুণফল আকারে না করেও হচ্ছে কিনা অঙ্কটা, দেখো তাহলে কিভাবে মাথা কাটাবে, দেখো তো এইখান থেকে কি তুমি এই এক্সের গ্রুপকে কেটে দিতে পারো কিছু দিয়ে গুণ করে তারপর যোগ বিয়োগ করে। এখানেও দেখো x - 1 আছে, এখানেও x - 1 আছে, উপরে শুধুমাত্র এখানে 1 ছিল, এখানে 2 আছে। যদি আমি এই সমীকরণের সঙ্গে
2 দিয়ে গুণ করি তাহলে এখানেও 2 দিয়ে গুণ হয়ে যাবে তো। তাহলে 1 গুণ 2 কত? 2 একে 2 হয়ে গেল। এটা যেই 2 হয়ে যাবে এইটাও যা 2/x-1, এটাও দেখো 2/x-1। তাহলে এটার যদি আমি পরস্পর বিয়োগ করে দিই এটা এরকম কেটে যাবে, কারণ এখানে মাইনাস চিহ্ন হয়ে যাবে, উপরে প্লাস চিহ্ন ছিল। তাহলে এইভাবে পরস্পর আমি কেটে দিতে পারবো, তাই তো? তাহলে চলো এইভাবে না করে ওইভাবে করি। করো। প্রথমে আমি লিখলাম 1/x-1 যোগ 1/y-2 সমান সমান 3। এটা হচ্ছে 1 নাম্বার। আর 2/x-1 প্লাস 3/y-2 সমান সমান 5, এটা 2 নাম্বার। এখন 1 নম্বর সমীকরণের সঙ্গে 2 গুণ করি, তারপর বিয়োগ করে দিই 2 নাম্বার থেকে। করো। তাহলে 1 নাম্বারের সঙ্গে 2 গুণ করলে সবকটার সঙ্গে 2 গুণ হয়ে যাবে। 2 একে 2/x-1 যোগ এটার সঙ্গেও 2 গুণ হয়ে যাবে। 2 একে 2/y-2 সমান সমান, দেখো এখান থেকে করছি আমি, এই লাইনগুলো করছি। এখানে একবার 2 গুণ করলাম, এখানে একবার 2 গুণ করলাম, আর এইখানেও 2 গুণ করব। সবকটাই 2 গুণ করতে হবে। সমান সমান 3 গুণ 2 3 দুগুণই 6। এটা পেয়ে গেলাম আমি। এবার বিয়োগ করেছি, বিয়োগ 2 নম্বর সমীকরণ। এবার 2 নম্বর সমীকরণ পাঠিয়ে দিই। 2/x-1 যোগ 3/y-2 সমান সমান 5। এবার যদি আমি বিয়োগ করি তাহলে আমরা জানি কি সব কয়টা চিহ্নের পরিবর্তন হয়ে যায়। এখানে প্লাস ছিল মাইনাস, এখানেও প্লাস ছিল মাইনাস। এবার দেখো তো এইটা আর এইটা সেম টু সেম পেয়ে গেছি না? চিহ্নের শুধুমাত্র উপরেরটা প্লাস, নিচেরটা মাইনাস। তাহলে এটা কি কেটে যাবে। কেটে যাওয়ার পরে কি থাকলো? কেটে যাওয়ার পরে থাকলো 2/y-2, তারপর এখানে বিয়োগ, তাই বিয়োগ 3/y-2 সমান সমান উপরে 6, এই যে -5, তাই লিখবো -5। তাহলে চলো ডান দিকে লিখি এবার। তাহলে ডান দিকে লিখলে কি হবে? বা যদি লসাগু করি এবার আমি, এখানে রয়েছে y-2, y-2 লসাগু। তাহলে একবার y-2, তাহলে কেটে যায় আর 2 একে 2 বিয়োগ y-2 একে y-2 একে 3 সমান সমান 6 বিয়োগ 5 করলে 1। বা তাহলে বড়টার চিহ্ন মাইনাস, প্লাস মাইনাস মাইনাস করতে হবে 2 3 1/y-2 সমান সমান 1। বা এবার কি, এবার তুমি করে দাও কোনাকুনি গুণ। চলো y একে y প্লাস মাইনাস মাইনাস 2 একে 2 সমান সমান, এবার এই মাইনাস একটা নিচের, এই একের নিচে কি আছে? একের নিচে কিছু নেই, মানে 1/1 আছে। তাহলে এই মাইনাস একটা এই একের সঙ্গে গুণ হবে। তাহলে করো, প্লাস মাইনাস মাইনাস 1 একে 1, বা y = -1 যোগ 2, কারণ এই পাশে -2 ডান দিকে চলে গেলে যোগ 2 হবে। বা y সমান সমান বড়টার চিহ্ন প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, 1 2 1 যোগ 1। এবার y সমান সমান 1, এটা আমি কোথায় বসাবো? y = 1 আমি 1 নম্বরেও বসাতে পারি, 2 নম্বরেও বসাতে পারি, যে কোনো একটাই বসাও। তাহলে আমি এখানে 1 নামে বসাই। অতএব 1/x-1 প্লাস 1/y-2 = 3, বা 1/x-1
প্লাস 1/y এর মান 1, তাই 1 বসিয়ে দিলাম, বিয়োগ 2 ইকুয়ালস টু 3, বা এবার করো লসাগু। লসাগু এখন না, এখন এক্স এর যতগুলো গ্রুপ আছে বা দিকে রাখবো, আর সিম্পল সংখ্যাগুলো, এখানে সংখ্যা সেটা ডান দিকে নিয়ে যাব। 3, এখানে যোগ চিহ্ন ছিল তাই যোগটা কি হবে, যোগটা ডান দিকে গিয়ে হয়ে যাবে বিয়োগ 1/, এইটা বিয়োগ করে রাখো কত হয়, এটা বর্টের চিহ্ন এখানে কি, এটা বিয়োগ করলে কত হয় দেখো, বর্টের চিহ্ন মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস 1 2 1 -1 হয়, তাই তো, তাহলে -1 বসাতে হবে। -1, তোমরা যদি বুঝতে না পারো আমি এই লাইনটাকে কি ভেঙে করব, দেখো মানে আমি এরকম করেছি, এইটা মনে করো এই যে 1 - 2 রয়েছে, এইটা মানে কি, এইটা মানে -1 না, তাহলে এটা যদি -1 হয় তাহলে মনে করো এখানে সব কিছু মুছে দিয়ে আমি -1 লিখলাম, তাই তো, তাহলে ডান দিকে যখন এই পুরোটা যখন ডান দিকে যাবে তখন এর আগে ছিল প্লাস চিহ্ন, সেই প্লাসটা আমি লিখে দিয়েছি মাইনাস, আর এই যে সমীকরণের নিচেই মাইনাস ছিল এগুলো আর পাল্টাবে না, এগুলো যে এই পুরোটুকু যাচ্ছে, তাই এখানে আমি পুরোটুকু নিলাম, বুঝেছো, -1 নিচে ছিল নিয়েছি। এবার তোমরা এভাবেও করতে পারো, এখানে ডাইরেক্ট এই প্লাসটা আর এই মাইনাসটা গুণ করে প্লাসে মাইনাসে এইখানেই তুমি মাইনাস করে দিতে পারো, ঠিক আছে, যদি করতে চাও পরের লাইনে। তাহলে আমি এটা না করে আমি যেভাবে করেছি সেইভাবে করছি, এখন তোমরা চাইলে অনেক পদ্ধতি আছে সেইভাবে করতে পারো, এখানে যেমন ছিল তেমন আমি লিখে দিই, y এর মান 1 -2 যেমন ছিল আমি তেমন করি, 3 ছিল এই পুরোটা কিউ -1/-1, ঠিক আছে। এবার যেটা তখন করতে হতো সেটা আমি এখন করব, এই যে এই দুটো পরস্পর মাইনাস আর এই মাইনাসটা গুণ করব, 1/ লিখে দিই x - 1 সমান সমান 3, মাইনাসে মাইনাসে লিখলাম প্লাস, এই যে গুণ করে, আর এই 1 কেটে যায় 1, 3 + 1, ডান দিকে লিখো আবার বা 1/x - 1 সমান সমান 3 আর 1 কত হলো, 4 হলো, বা এবার দেখো, এবার যদি আমি 4-এর নিচে কি ভাবি, 4-এর নিচে কিছু নেই মানে /1 আছে, আর যদি /1 ভাবি তাহলে এটা কোনাকুনি গুণ করে দিতে পারি এইভাবে আর এইভাবে, চলো আমি কোনাকুনি গুণ করি, তাহলে x - 1 সঙ্গে 4 গুণ হয়ে যাবে সমান সমান এই একটা এইখানে 4-এর নিচে যে 1 ভাবলাম তার সঙ্গে গুণ হবে, তাহলে 1 1 1, বা x - 1 এই পুরোটুকুর সঙ্গে এই 4টা গুণ আকারে রয়েছে, তাই ডান দিকে ভাগ আকারে লিখবো, সমান সমান ডান দিকে 1/4 লিখলাম। এবার এই -1টা ডান দিকে গিয়ে কি হবে, +1 হবে, তাই তো, চলো লেখো x সমান সমান 1/4 যোগ 1, তাহলে সমান সমান কত হয়, বা x সমান সমান এই 4 4 1 1 যোগ 4 1 4 সমান সমান 4 আর 1 হয় 5/4, এটাই উত্তর। তাহলে x এর মান পেলাম আমরা 5/4, তাহলে উত্তরটা কি পেলাম লিখো এখানে, অতএব x সমান সমান পেলাম 5/4, আর y সমান সমান পেয়েছিলাম কত, 1, এটাই উত্তর।
এবার দেখো 10 দাগের অঙ্কটা কিভাবে করা যায়। যে কোনো অঙ্ক করার আগে তুমি দেখে নেবে কি আমি হট করেই এই সমীকরণ পাতিয়ে এই লসাগুগুলো করব না, হট করে এই লসাগু করে ফেলবে না, মানে এখানে লসাগু করে উপরে এটা পাতিয়ে সমান সমান এগুলো করবে না লসাগু। কারণ প্রথমে দেখবে, কারণ অত বড় অঙ্ক করে কী লাভ, প্রথমেই দেখবে এইভাবে কিছু কাটা যায় নাকি সমীকরণ থেকে, দুটো সমীকরণ থেকে এইভাবে কিছু কাটা যাচ্ছে নাকি কিছু গুণ করে। দেখো তো এখানে 14 ছিল উপরে, আর এখানে 21 আছে উপরে, নিচেই এক্স প্লাস ওয়াই, এখানেও এক্স প্লাস ওয়াই। তাহলে দেখো তো এই 14কে কোনো উপায় 21 করা যায়? সাধারণত আমি যাই না, মানে করব না, এটা বড় সংখ্যা। এবার এটার দিকে তাকাও একবার দেখি, এখানে এক্স মাইনাস ওয়াই আছে, এইখানেও এক্স মাইনাস ওয়াই আছে, উপরে শুধু 3 আছে, এইখানে শুধু 1 আছে। তাহলে 1-এর সঙ্গে যদি 3 গুণ করি তাহলে টোটাল কত পাচ্ছি? 3 পেয়ে গেলাম। তাহলে এই 3/x বা এক্স মাইনাস ওয়াইও যা, আর এই 3/x মাইনাস ওয়াইও তাই। এবার এইটা সমান হয়ে গেল, সমান হলে এইভাবে কেটে যাবে তখন। চলো তাহলে ওইভাবে করি। তাহলে প্রথমে পাতাও 14/x প্লাস ওয়াই প্লাস 3/x মাইনাস ওয়াই সমান সমান 5। এইটা ছিল তোমার 1 নাম্বার। চলো আমি না লিখে এইখানেই 1 2 করে পাতিয়ে দিই, তোমরা খাতায় লিখে নিও। এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার। এবার কি বলেছিলাম, এখন এখানে 3 গুণ করতে হবে, তাই তো? তাহলে কি করব, প্রথমে 1 নাম্বার 1-এর মতোই থাকবে, তারপর গুণ এখানে যোগ করবা তুমি নাকি বিয়োগ করবা, বলো তো কি করবা? যদি তুমি যোগ করো তাহলে দেখো তো এইখানে চিহ্নের পরিবর্তন হবে, এখানে চিহ্নের পরিবর্তন হবে, এরকম না হবে না, কারণ যোগ করলে চিহ্নের পরিবর্তন হয় না। তাহলে এখানে রয়েছে মাইনাস আর এখানে রয়েছে প্লাস, এটা কেটে যাবে। তাহলে করো, যোগই করো। যোগ 2 নাম্বারের সঙ্গে গুণ করব 3, করো। 14/x প্লাস ওয়াই প্লাস 3/x মাইনাস ওয়াই সমান সমান 5। এবার 2 নাম্বারের সঙ্গে 3 গুণ করে করে লিখতে হবে। তাহলে করো, যদি এইখানে 21-এর সঙ্গে 3 গুণ করি কত হবে সেটা লিখো। এখানে 3 1-কে 3, 3 2 6, 63/x প্লাস ওয়াই মাইনাস, এখানে আবার 3 গুণ করো একের সঙ্গে, 3 1-কে 3/x মাইনাস ওয়াই সমান সমান, ওহো একটা ভুল করেছি, কি বলতো, না ভুল করিনি 5 তো 5, এখানে কিছুই তো গুণ করিনি, এখানে করতে হবে। এই যে 2 নাম্বারে 3 গুণ করেছি মানে ডান দিকেও 3 গুণ করব, তাহলে 3 2 6। তাহলে চলো, যেহেতু যোগ করছি চিহ্নের পরিবর্তন হবে না, তাহলে এইটা আর এইটা দেখো তো সমান সমান তো একই, তাহলে কেটে দাও। কাটার পরে কি থাকে, কিভাবে কেন কাটলাম, এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে তাই কেটে দিলাম। এখানে লিখলাম 14/x প্লাস ওয়াই প্লাস 63/x প্লাস ওয়াই সমান সমান 5 যোগ 6, বা x প্লাস ওয়াই লসাগু করো, x প্লাস ওয়াই, তাহলে x প্লাস ওয়াই থেকে যায় 14-কে 14 প্লাস x প্লাস ওয়াই 63-কে 63, 5 আর 6, 5 আর 6 কত 11। বা এখন দেখো তো 63 আর 14 যোগ করে লেখো, 4 আর 3 কত 7, 6 আর 1 7, 77 বাই এক্স প্লাস ওয়াই সমান 11। এবার লেখো বা এই দেখো, এবার 11 নিচেই ভাবতে হবে মনে মনে 1 আছে, তাহলে এটা কোনাকুনি গুণ করে দাও। তাহলে কোনাকুনি গুণ করো, 77 গুণ 1 কত, 77 1 77 সমান, ও আগে আমি এক্স এর গ্রুপগুলো বাদ দিকে রাখি, এরকম না লিখে এক্স, তাহলে এক্স এর এই পুরোটার সঙ্গে 11 গুণ আছে,
তাহলে চলো এক্স প্লাস ওয়াই এর সঙ্গে রয়েছে 11 গুণ সমান সমান এই 77-এর সঙ্গে 1 গুণ হবে, 77 77, বা যেহেতু এই পুরোটার সঙ্গে 11 গুণ আকারে আছে, তাই এই 11 ডান দিকে ভাগ আকারে লিখতে পারি। তাহলে এক্স প্লাস ওয়াই সমান সমান 77/11। 11 দিয়ে কাটাকাটি করো, 7 11 77, বা এক্স প্লাস ওয়াই সমান সমান 7। এইবার আমরা পেলাম এক্স প্লাস ওয়াই 7, তাই তো? তাহলে এইখান থেকে যদি আমি এক্স এর মান বের করতে চাই, এক্স মানে কি পাবো এখান থেকে, বা যদি আমি এক্স এর মান বের করি, অথবা দেখো এইখান থেকে এই এক্স প্লাস ওয়াই এর মান ডাইরেক্ট আমি 1 অথবা 2 নম্বর সমীকরণের যে কোনো জায়গায় বসাতে পারি। এখানেও এক্স প্লাস ওয়াই আছে, এখানে এক্স প্লাস ওয়াই আছে। তাহলে চলো এক্স প্লাস ওয়াই এর মান আমি বসিয়ে দিই কোথাও। চলো না, এখান থেকে ও করবো না, আমি এক্স বের করি। এক্স কত হচ্ছে, এক্স সমান সমান 7 বিয়োগ ওয়াই, ওয়াই ডান দিকে চলে গেলে বিয়োগ। এবার এইটা আমি যে কোনো একটা সমীকরণে বসাবো, হয় 1-এ না হলে 2-তে বসাও। দুই নং এ বসাই, 2 নং এ বসিয়ে পাই। অতএব 21/x প্লাস ওয়াই বিয়োগ 1/x মাইনাস ওয়াই সমান সমান 2, বা 21/x এর মান বসিয়ে দাও। x এর মান কি, x এর মান 7 মাইনাস ওয়াই যোগ ওয়াই বসিয়ে দাও, মাইনাস 1/x এর মান কি 7 মাইনাস ওয়াই, তারপর মাইনাস ওয়াই বসিয়ে দিলাম ইকুয়ালস টু 2। এখান থেকে দেখো তো মাইনাস ওয়াই প্লাস ওয়াই কেটে যায়, বা থাকে 21/7 মাইনাস 1/7 মাইনাস 2y, একটা ওয়াই আর একটা ওয়াই মিলে 2y সমান সমান 2। বা এবার ওয়াই এর গ্রুপগুলোকে একদিকে রেখে আর যেগুলো তোমার ধ্রুবক সংখ্যাগুলো সেগুলো ডান দিকে নিয়ে যাই। এখানে আর করার জায়গায় নেই, চলো অন্য পেজ করি। চলো, বা এইটুকু লেখো, এইটা ডান দিকে চলে যাবে, তাহলে বাঁ দিকে শুধুমাত্র পড়ে থাকবে এই মাইনাস এইটুকু সংখ্যা। এখানে একটা দাগ আছে, মাইনাস 1/7 মাইনাস 2y, এইটুকু রাখলাম সমান সমান 2। আর এইটা যদি ডান দিকে চলে যায়, এখানে কি প্লাস আছে তাহলে মাইনাস হয়ে যাবে এখানে গিয়ে, তাহলে মাইনাস হবে মাইনাস 21/7। তাহলে আমি কাটাকাটি করতেও তো পারি, কাটাকাটি করো।
কত হয় 3 7 21, তাহলে ডান দিকে কি যাবে? ডান দিকে যাবে 3 শুধু, তাই তো? চলো তাহলে এখানে +3 আছে, ডান দিকে যাবে -3। তাহলে চলো -3 নিই ডান দিকে, -3, বুঝেছো? এখানে +3 ছিল কাটাকাটি করার পর, তাহলে ওইখানে চলে গেছে -3, বা -1/7 - 2y = এখানে যোগ বিয়োগ করলে বড়টার চিহ্ন মাইনাস, প্লাস মাইনাস 1, এই মাইনাস এই মাইনাস কেটে যায়, বা কোনাকুনি গুণ করে দাও। 7 - 2y = 1 1, বা 2y - 2y = 1। এই 7টা এদিকে গেলে কি -7, বা -2y = বড়টার চিহ্ন মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস 6, এই মাইনাস কেটে দাও, এই 2 দিয়ে 6 কেটে দাও, 3 2 6, বা y = 3। এইবার y যে 3 পেয়েছো, এইটা তুমি যদি এইখানে বসিয়ে দাও তাহলে x পেয়ে যাবে। তাহলে বসাও। আমরা জানি x = 7 মাইনাস এইটা, x = 7 - y, x = 7 - y। দেখো এইখানটায় লিখেছি, এটা লিখেছি, এটা আমরা একটু আগে x এর মানটা পেয়েছিলাম। তাহলে আমরা এবার y এর মান লিখবো এখানে, সমান 7 - y এর মান কত আছে 3, তাহলে মাইনাস হবে 3 = 7 থেকে 3 চলে গেলে কত থাকে? 4 থাকে। অতএব x = কত? x = বেরিয়েছে 4, তাই লেখো 4, এবং y = কত? y এর মান কত পেয়েছো? দেখো তো, y এর মান পেলাম 3, তাহলে y = 3, এটাই উত্তর। তো আজকে এই অবধি করলাম। ভিডিও ভালো লাগলে তোমরা লাইক করো, সবার সঙ্গে শেয়ার করো, বলো কি একটু এই চ্যানেলগুলো দেখতে, আর সবাইকে বলো ভিডিওগুলো দেখে অঙ্কগুলো করতে, তাহলে তোমাদেরই ভালো হবে। তাহলে আজকে এই 10 দাগ অবধি করলাম, এর পরের দাগগুলো থেকে করব 11 12, সবগুলো এর পরের ভিডিওতে তোমরা পেয়ে যাবে। তো আজ